সহস্রধারা ঝর্ণা। বর্ষা মৌসুমে টানা বৃষ্টিতে আবারও জেগে উঠেছে সীতাকুণ্ড ইকো পার্কের মধ্যে অবস্থিত সহস্রধারা ঝর্ণা। গাইস, আমি চলে এসেছি সহস্রধারা ঝর্ণায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সহস্রধারা ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্য প্রায় 3 ঘন্টা হাঁটছি, 3 ঘন্টা। তো ফাইনালি আমি এখন চলে আসছি সহস্রধারা ঝর্ণায়। ভিউটা কষ্ট ওষুধ হয়ে গেছে। সহস্রধারা 2 নামে আরো একটি ঝর্ণা আছে, যার অবস্থান সীতাকুণ্ড ও মিরেশ্বরাইয়ের মাঝামাঝি ছোট দারগারহাট। আজকে আপনাদের দেখাবো সহস্রধারা ঝর্ণা 1। চট্টগ্রাম ও ঢাকা থেকে কিভাবে আসবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত সবকিছু। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চট্টগ্রাম শহরের এখান থেকে আমাদের যাত্রা শুরু। চট্টগ্রাম শহরের এখান থেকে বাসে আমাদের প্রথমে আসতে হবে সীতাকুণ্ড ইকো পার্কের গেটের সামনে। ভাড়া নেবে জনপ্রতি 50 টাকা, সময় লাগবে 1 ঘন্টা থেকে একটু বেশি। আর যারা ঢাকা সহ দেশের অন্য কোনো জায়গা থেকে আসেন, আপনারা সীতাকুণ্ড বাস স্ট্যান্ড নেমে সীতাকুণ্ড ইকো পার্কের গেটের সামনে আসতে পারবেন। সো গাইস, পেছনে দেখতেছেন সিএনজি রয়েছে। তো সিএনজি বলতেছে যে আপনার গেট পর্যন্ত ভাড়া হচ্ছে 100 টাকা। আর আপনি যদি ডাইরেক্ট একদম ঝর্ণায় চলে যেতে চান, সেখানে টোটাল মানে ঝর্ণায় না, ঝর্ণা যাওয়ার যেটা রাস্তা আর কি, সেখানে হচ্ছে 400 টাকা। তাহলে টাকাটা অনেক বেশি। আপনারা যারা ট্যুর করতে আসবেন, অবশ্যই এখান থেকে হেঁটে আপনার মেইন গেট পর্যন্ত যেতে মিনিমাম 20 মিনিট মতো সময় লাগবে। আপনারা চাইলে হেঁটে চলে যেতে পারেন, আর আপনারা সেখান থেকে একদম হেঁটে ঝর্ণায় চলে যেতে পারবেন। ওই যে পাহাড়ের চূড়ায় চন্দ্রনাথ মন্দির দেখা যাচ্ছে। এখান থেকে আসলে ক্যামেরা জুম করলে এতটুকু ক্লিয়ার দেখা যাবে না। এখান থেকে কিন্তু আমি স্পষ্ট দেখতে পাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ের ছোট করে সে চন্দ্রনাথ মন্দিরের চূড়াটা। সো আপনারা যে গাড়িতে করে আসবেন তা কিন্তু না, আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারেন। আপনারা যদি ট্রেনে করে আসেন, তাহলে সীতাকুণ্ড যেটা রেল স্টেশন, সেটা হচ্ছে ওই সামনে নামাই দিবে। সেখান থেকে আপনারা কোনো রিক্সা বা বাসে করে আবার এখানে ইকো পার্কের গেটের সামনে চলে আসবেন। সেখান থেকে আপনারাও চাইলে একইভাবে এখান থেকে হেঁটে হেঁটে আপনারা চলে যেতে পারবেন ইকো পার্কের মেইন গেট। তারপর সেখান থেকে ভিতরে ঢুকবেন, হেঁটে হেঁটে ঝর্ণা দেখবেন, সব কিছু। তো মূলত আপনারা শুধু গাড়িতে না, আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারবেন। ঠিক সেমভাবে যদি চট্টগ্রাম থেকে আসেন, এই যে দক্ষিণ পাশ থেকে আসবেন, আর ঢাকা থেকে আসলে উত্তর পাশ থেকে আসবেন। আমরা এখন চলে আসলাম সীতাকুণ্ড ইকো পার্কের মেইন গেটের সামনে। এখানে গেটের সামনে অনেকগুলো খাবারের দোকান আছে, যেখানে দুপুরের খাবার খেতে পারবেন। তাদের খাবারের বিভিন্ন প্যাকেজ আছে। কম দামে ভালো মানের খাবার খেতে চাইলে ঝর্ণায় যাওয়ার সময় খাবার অর্ডার করে যেতে পারেন। দুপুরের খাবার অর্ডার করলে ব্যাগ রাখা, কাপড় পরিবর্তন, ঝর্ণায় যাওয়ার জন্য বাস ফ্রি সার্ভিস দিয়ে থাকে। সীতাকুণ্ড ইকো পার্কের জনপ্রতি টিকিট 50 টাকা। আপনি যদি স্টুডেন্ট আইডি কার্ড শো করেন, তাহলে 20 টাকা ডিসকাউন্ট। জনপ্রতি টিকিট হবে 30 টাকা। গেট দিয়ে প্রবেশ করার পর ঝর্ণায় যাওয়ার জন্য সিএনজি দেখবেন, ভাড়া চাইবে 400 টাকা। গাইস, এখানে দেখেন দর্শনীয় স্থানগুলোর দূরত্ব। এখান থেকে চন্দ্রনাথ মন্দির 6 কিলোমিটার, তারপর সহস্রধারা ঝর্ণা 2.8 কিলোমিটার। অনেক যা যা আছে এখানে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তবে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে চন্দ্রনাথ মন্দির, সহস্রধারা ঝর্ণা, তারপর হচ্ছে আপনার সুপ্তধারা ঝর্ণা। এই 3টা স্পট হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হেঁটে গেলে সময় লাগবে 2 ঘন্টা মতো। তাই যাদের হাঁটার অভ্যাস আছে তারা চাইলে হেঁটে যেতে পারেন। একটি সুপ্তধারা, অন্যটি সহস্রধারা 1। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সুপ্তধারা ঝর্ণায় আসবেন। আজকে দেখাচ্ছি কিভাবে সহস্রধারা ঝর্ণায় যাচ্ছে। যাওয়ার পথে আগে পড়বে সুপ্তধারা ঝর্ণা, তারপর সহস্রধারা ঝর্ণা। সুপ্তধারা ঝর্ণা কিভাবে যাবেন জানতে চাইলে কমেন্ট বক্সে প্রথম লিঙ্কে ক্লিক করুন। ভিডিওটি শ্যুট করা হয় জুন মাসের 5 তারিখ 2025 সালে। ঝর্ণায় কখন যাবেন, কখন গেলে পানি পাবেন, ঝর্ণায় যাওয়ার আগে সে এলাকায় বৃষ্টি হয়েছে কিনা তা আগে খবর নেবেন। টানা 2 থেকে 3 দিন বৃষ্টি হলে ঝর্ণায় গেলে বেশি পরিমাণ পানি পাবেন, আর নয় পানি কম পাবেন, হয়তো অনেক সময় দেখা যাবে পানি পাবেনও না। আমরা সুপ্তধারা ঝর্ণা থেকে এখন যাচ্ছি সহস্রধারা ঝর্ণায়। একটা ঝর্ণা ট্রেকিং করে দেখার পর ক্লান্ত হয়ে গেছি, আর একটা ঝর্ণায় যাচ্ছি। সো সুপ্তধারা ঝর্ণার যেটা চত্বর আছে, মানে যেটা গোল চত্বর, ওইখান থেকে পাশে যে রাস্তাটা চলে গেছে ওইটা দিয়ে 2 কিলোমিটার হাঁটলে আমরা সহস্রধারা ঝর্ণায় যেতে পারবো। গাড়ি নিয়ে আসলে, যারা বাইক নিয়ে আসেন তাদের জন্য বেশি সুবিধা। হেঁটে গেলে একটু ক্লান্ত লাগবে। আমাদের চেহারার অবস্থা দেখেন, অনেক ক্লান্ত। বিশেষ করে পানির প্রয়োজন, আর বেশি বেশি করে সাথে পানি রাখবেন। গাইস, এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট পুরাই মারাত্মক। কি বলবো, দেখেন এখান থেকে গাইস ভিউটা সিরিয়াস। ক্যামেরার মধ্যে কতটুকু আসলে দেখানো সম্ভব হচ্ছে জানি না, কিন্তু সত্যি ভিউটা জাস্ট জোস। এখান থেকে পুরাই সাগর দেখা যাচ্ছে। আমার মনে হচ্ছে সুপ্তধারা ঝর্ণা থেকে সহস্রধারা ঝর্ণা যাওয়ার রাস্তাটা আরও বেশি দূরে। অলরেডি প্রায় 40 থেকে 50 মিনিট মতো হাঁটছি, এখনও পর্যন্ত ঝর্ণা দেখা নাই।
প্রচুর টায়ার্ড আসলে, একসাথে দুইটা ঝর্ণা কভার করা। সো আপনারা যারা আসবেন সে ধরনের প্রিপারেশন নিয়ে আসবেন প্লিজ। আপনারা হয়তো বা অনেক ব্লগারের ভিডিও দেখেন, তবে আমি আমার এই ভিডিওতে রিয়েল যেটা ভাইব সেটা কিন্তু আমি এই ভিডিওতে সরাসরি তুলে ধরতেছি। কারণ অনেকে অনেক ভিডিওতে এই যে যাওয়ার পরটা কিন্তু স্কিপ করে ভিডিও শর্ট করার জন্য। আমি কিন্তু আপনাদের A to Z দেখাচ্ছি, যার জন্য আসলে আপনারা দেখে বুঝতে পারবেন এবং সেই রকম প্রিপারেশন নিয়ে আপনারা এখানে আসতে পারবেন। সুপ্তধারা পর্যন্ত আসতে তো প্রায় 1 ঘন্টা কাছাকাছি সময় লাগছে, আবার ওইখান থেকে এখানে যাইতে আরও প্রায় এখন 50 মিনিট মতো হেঁটে ফেলছি। আরও কতক্ষণ লাগে জানি না, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন। এই যে রাস্তার অবস্থা, সামনে একটা ওয়াচ টাওয়ার আছে যেটা সহস্রধারা ঝর্ণা যাওয়ার সময় আপনারা দেখবেন। এই যে ওয়াচ টাওয়ার, এটার উপরে উঠলে আপনি একটা ভিউ দেখতে পাবেন চারপাশে। সো আমরা উঠবো না। এই যে ওয়াচ টাওয়ার, আমাদের এদিকে সামনে যেতে হবে। আমরা দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সহস্রধারা ঝর্ণায় যাওয়ার সে সিঁড়িপথে। সো আমরা এখন হচ্ছে সহস্রধারা ঝর্ণায়, এই সিঁড়িপথ দিয়ে আমরা নামবো এখন, যাব হচ্ছে সহস্রধারা ঝর্ণায়। সুপ্তধারা ঝর্ণা থেকে মোটামুটি অনেকটা ভালো দেখা যাচ্ছে, কারণ সিঁড়িটা দেখেন, সিঁড়িটা দেখে বোঝা যাচ্ছে মানে কিছু দূর গেলে আমরা হয়তো বা ঝর্ণা দেখা পাবো। নতুন করতেছি, কাঁটা ঢুকছে। এটা তো সহস্রধারা থেকে অনেকটা ভালো না? ভালো, আগে দেখি না। সিঁড়ি দিয়ে নিচে নামতেছি, মোটামুটি ভালো লাগতেছে, কারণ সুপ্তধারা ঝর্ণায় কিছু দূর যাওয়ার পর তো সিঁড়িগুলোর অবস্থা অনেকটা মারাত্মক, অনেকটা খাড়া থাকে সিঁড়িগুলা। তো এটা মূলত অনেকটা ভালো, সিঁড়িটা নামা যায়, বুঝছেন, সিঁড়ি বেয়ে নামা যায়, কিন্তু সিঁড়ি বেয়ে উপর উঠতে এতটা কষ্ট। এটা দেখে ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে, হয়তো আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না। সামনে কিন্তু ঝর্ণা, আর ফিলিংটা জাস্ট জোস। অনেকটা আসলে কষ্ট করে আসছি, যেটা ভিডিওতে আপনারা দেখে কতটুকু ফিল করতেছেন বা বুঝতেছেন এটা আমি জানি না, কিন্তু প্রকৃতপক্ষে আমি নিজেই বুঝতেছি অনেকটা পথ হেঁটে আসছে। ভাইয়া ফিলটা কেমন? ভাইয়া ফিলটা কেমন ঝর্ণার? ভালো ভালো। অনেকটা সিঁড়ি আছে, একদম নিচে পর্যন্ত সিঁড়ি আছে আর কি। এ পর্যন্ত সিঁড়ি দিয়ে যতটুকু আসছি ততটুকু অনেকটা ভালো আসছি, তেমনটা কষ্ট হয় নাই। আর ওই ঝর্ণাটা দেখা যাচ্ছে, ওই যে ঝর্ণা দেখেন, একটু সামনে গেলে আরও ক্লিয়ার দেখবেন। তো ওই যে পথটা যাচ্ছি হেঁটে, নিচে নামতে হবে। একদম চলে আসছে নিচে, এটা পার হয়ে গেলে সামনে ঝর্ণা। আর এই যে মারাত্মক জায়গা বাবারে, এটা স্লিপ করবে, খুব সাবধানে নামতে হবে। এগুলা দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু এখানে পিচ্ছিল, রিস্ক মানে প্রচুর পরিমাণ রিস্ক। সো গাইস, আমরা সামনে ঝর্ণা দেখতে পাচ্ছি, চলে যাচ্ছি সহস্রধারা ঝর্ণায়। আর একটু পথ, জাস্ট ভিউটা দেখবো আমরা, সহস্রধারা ঝর্ণা। ও মাই গড, এই যে গাইস দেখেন ভিউটা দেখেন গাইস। আমি চলে এসেছি সহস্রধারা ঝর্ণায়। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই সহস্রধারা ঝর্ণা, যে ঝর্ণা দেখার জন্য প্রায় 3 ঘন্টা হাঁটছি, 3 ঘন্টা।
তো ফাইনালি আমি এখন চলে আসছি শস্যদারা ঝর্ণায়। ভিউটা কষ্ট ওসল হয়ে গেছে, উপর থেকে পানি পড়তেছে আর পুরো ভিউটা দেখেন, পুরো এরিয়াটা দেখেন, সত্যি জোর, শান্তি। গাইস, এই মুহূর্তে আমি আছি শস্যদারা ঝর্ণায়। বিশ্বাস করবেন না, এই ঝর্ণার ফিলটা আসলে যারা এখানে আসে তারাই বুঝতে পারে প্রকৃতি আসলে কত সুন্দর। সীতাকুণ্ড ইকো পার্কের মধ্যে কিন্তু দুইটা ঝর্ণা আছে, একটা হচ্ছে সুপ্তধারা, একটা হচ্ছে শস্যধারা। আর শস্যধারার দুই নামে কিন্তু একটা ঝর্ণা আছে, সেটা হচ্ছে আপনার ছোট দারগারহাট, আর এটা হচ্ছে সে শস্যধারা ঝর্ণা এক, যেটা বলা হয় আর কি। তো এখন দেখেন ঝর্ণার ভিউটা, আর বর্ষা মৌসুমে কিন্তু ঝর্ণাগুলো জেগে ওঠে। এখনও মাত্র কিছুদিন বৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো বা পানিটার ফ্লোটা এতটুকু দেখা যাচ্ছে, কিন্তু যখন আরও বেশি বৃষ্টি হবে তখন কিন্তু পানির ফ্লোটা আরও বেশি থাকবে, তখন ঝর্ণার ভয়ঙ্কর সৌন্দর্য দেখতে পাবেন। বিশেষ করে যখন একদম বৃষ্টি হয়, প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, তখন কিন্তু ঝর্ণার ভয়ঙ্কর রূপ দেখা যায়। আর এটা হচ্ছে সে প্রকৃতির সৃষ্টি। জাস্ট এখানে যে আসছি, ফিল যেটা হচ্ছে এটা আসলে একমাত্র আমি বুঝতেছি। আর ভিডিও দেখে যারা ঝর্ণায় আসছেন তারা বুঝেন যে ঝর্ণার সৌন্দর্য কাকে বলে, ঝর্ণায় আসার মজাটা কী। গাইস, ঝর্ণায় যাওয়ার আগে আমরা খাবারের অর্ডার দিয়ে গেছিলাম মুরগির মাংস, আলু ভর্তা, তারপর ডাল, এরপর হচ্ছে সবজি, এরপর হচ্ছে আনলিমিটেড ভাত। দুইটার জন্য কভার করে এখন বিকাল 5টা বাজতেছে, আমরা খাবারগুলো কেটে আসছি। তো এখানে আনলিমিটেড ভাত পেয়ে যাচ্ছি, তারপর হচ্ছে মুরগির মাংস, তারপর আলু ভর্তা, ডাল। তো 120 টাকা এত কম প্রাইসের মধ্যে আপনি কোনো জায়গায় খাবারটা পাবেন না। যেহেতু একটা টুরিস্ট স্পট, মানুষ মনে করে এখানে খাবারের দামটা বেশি, তবে আমি সীতাকুণ্ড বেড়াতে এসে মানে ঝর্ণায় খাবারের প্রাইসটা মোটামুটি অনেক ভালো পাইছি। খাবারের টেস্টটা দেখি কীরকম হয়। ভাই তাহলে আসি কেমন? আপনার খাবার ভালো হয়েছে? ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, সাবধানে যাবেন। আচ্ছা, তো খাওয়া দাওয়া শেষ করে আজকে ট্যুরটা এখানে কমপ্লিট। আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো খাবারটা অনেক ভালো ছিল, আপনারা চাইলে আসলে খেতে পারেন, এই আর কি। তো এখন চলে যাব চট্টগ্রাম নিজ বাসার উদ্দেশ্যে। আজকে 2টা ঝর্ণা কভার করছি সেই সকাল 11টা থেকে, আর এখন হচ্ছে আপনার 5টা, সাড়ে 5টা বাজতেছে। আমরা হেঁটে হেঁটে কিন্তু মেন রাস্তায় চলে যাব, পুরোটা ট্রেকিং করছে আমরা হেঁটে হেঁটে। প্লিজ ভাই একটা কথা বলবো, আপনারা ভিডিও দেখে গালি দিবেন না, কারণ প্রচুর হাঁটতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আপনাদের যদি মন চায় আপনারা সিএনজি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তবে আমরা পুরো ট্রেকিং প্রায় মিনিমাম 10 থেকে 11 কিলোমিটার আমরা আজকে হাঁটছি, যাওয়া আসা সহ। আজকে ট্যুরটা কেমন লাগছে? এক কথায় অসাধারণ ছিল, বাট অনেক হাঁটা লাগছে। মানে এর থেকে জিজ্ঞাসা করো কেমন লাগছে? কেমন লাগছে আমার কাছে? আমরা দুজন ব্লগার, বুঝছেন, উনি ব্লগার না, তা উনি কি করছে, উনি অনেকগুলো ছবি তুলছে, অনেকগুলো ভিডিও বানাইছে, মানে টিকটক। হ্যাঁ, সবগুলো টিকটক। মানে আমার আইডির নাম সাইফুর রহমান। না, এটা কিন্তু কাট করে দিব না, এটা পেড প্রমোশন, টাকা দিতে হবে। এটা ভিডিও মানুষ অনেকজন দেখবে। এই টিকটকারের ইয়া করে লাভ নেই, প্রমোশন করে লাভ। সো প্রচুর ক্লান্ত, বাসায় গিয়ে ভিডিওগুলো এডিট করতে হবে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, টাটা।